ঈদকে সামনে রেখে বান্দরবানে জমে উঠেছে ইট বাজারের বিভিন্ন প্রসাধনীর দোকান সহ পোশাকের দোকান। আমরা দেখেছি সকাল থেকে বান্দরবানের বিভিন্ন দোকানগুলোতে আমরা ঘুরে দেখেছি, বিশেষ করে পোশাকের দোকান, জুতার দোকান এবং কসমেটিক্সের যে দোকানগুলো রয়েছে প্রত্যেকটি দোকানে ক্রেতাদের কি আসলে উঠতে বলা ভিড় আমরা লক্ষ্য করেছি। প্রথম দিকে আমরা বেশ কিছু ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছে দীর্ঘদিন পর পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখেই যে শিশু কিশোরদের উৎসবের আমেজটা ধরে রাখার জন্য প্রথম দিকে তারা শিশু কিশোরদের পোশাকগুলো নেওয়ার বিষয়ে তারা গুরুত্ব দিচ্ছে এবং পাশাপাশি তারা এও জানিয়েছে আসলে অন্যান্য বছরের তুলনায় এই বছর ঈদের যে কালেকশন রয়েছে সেই কালেকশনগুলো তারা আসলে নেওয়ার জন্য বিভিন্ন দোকানগুলোতে একটু আগে ভাগে আসলে দোকানগুলো যাচ্ছে বলে জানিয়েছে। বিশেষ করে শেষের দিকে একটু উপচে পড়া ভিড় থাকে ক্রেতাদের এবং পছন্দের পোশাকগুলো তারা না পাওয়ার কারণটাকে দায়ী করে এই বছর শুরুর দিকে কিন্তু এখন বিভিন্ন দোকানগুলোতে আমরা ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখেছি। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা আমাদেরকে জানিয়েছে তারা বিভিন্ন সর্বপ্রথমে শিশুদের পোশাকের দিকে প্রায়োরিটি দিচ্ছে এবং বিভিন্ন দোকানগুলোতে শিশুদের কাপড়গুলো কেনাকাটা শেষে তারা পরিবারের অন্য অন্য সদস্যদের জন্য কাপড়গুলো কিনছে বলে জানিয়েছে এবং অনেকে এটিও জানিয়েছে তারা প্রথমে পিতা মাতা পাশাপাশি পরিবারের পরিজনের বিভিন্ন সদস্যদের জন্য কাপড়গুলো কিনছে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা কথা বলছি যে সমস্ত ক্রেতারা শপিং করছে বিভিন্ন পোশাকগুলো কিনছে তাদের সাথে। তো তাড়াহুড়ো করে কিনতেছি, কেননা পরবর্তী ঝামেলা হয়, ফ্যামিলি নিয়ে আসতে সমস্যা হয় বাজার করতে। আমার বাগিনীর জন্য নিলাম, আমার বাগিনীর জন্য, মেয়ের জন্য, মায়ের জন্য, আমার সহধর্মীর জন্য নিলাম। সবাইকে দেওয়ার পরে বাজেটে থাকলে ইনশাল্লাহ আমার জন্য নিব। তো প্রচুর জ্যাম হয়ে যায়, জ্যামের কারণে ভালো আমরা যে কালেকশন থাকে এগুলো করতে কষ্ট হয়ে যায়। এখন ফ্রি আছে দোকানদাররা, তাই ফ্রি থাকা অবস্থায় আমরা দেখে শুনে বাজার করার জন্য এখানে ছেলে মেয়েদের নিয়ে আসছি। দেখেছি আসলে কালেকশন খুবই ভালো, খারাপ না, আগের তুলনায় এখন অনেক ভালো দেখতেছি, ভালো পাচ্ছি। আমরা চাচ্ছি বাচ্চাদের কাপড়গুলো আগে নিয়ে নিই। এই তো বাচ্চাদের জন্য দেখতেছি, এই তো গ্রাউন্ড নিচ্ছি, তারপর পার্টি ফ্রক নিচ্ছি, এগুলি আর কি। বাবার জন্য পাঞ্জাবি, মার জন্য শাড়ি, নিজের ওয়াইফ আছে ওনার জন্য শাড়ি। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। আমরা কথা বলেছিলাম ক্রেতাদের সাথে, ক্রেতারা আমাদেরকে জানিয়েছে তারা তাদের পছন্দ মতো বিভিন্ন পোশাকগুলো নেওয়ার জন্য একটু আগে ধীরে বিভিন্ন দোকানগুলোতে তারা ভিড় করছে এবং আগে ভাগে প্রত্যেকটি দোকানে তারা গিয়ে তাদের পছন্দের পোশাকগুলো নিয়ে নিচ্ছে যাতে পরবর্তী ঝামেলা তাদের পোহাতে না হয়। পাশাপাশি আমরা কথা বলেছি যে সমস্ত বিক্রেতা রয়েছে, দোকানি রয়েছে, যে সমস্ত দোকানের মালিকগুলো রয়েছে তাদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছে প্রতি বছর নিয়ে এবছরও তারা বিভিন্ন দেশ বিদেশের পোশাকের পাশাপাশি দেশীয় বিভিন্ন আকর্ষণীয় পোশাকগুলো তারা দোকানে তুলেছে এবং সেগুলোতে ক্রেতাদের যেমন আকর্ষণ বাড়ছে, পাশাপাশি ক্রেতাদের মন জয় করার জন্য তারা বিভিন্ন রকমের প্রদর্শনীগুলো দিয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। সব মিলিয়ে তারা যেটি বলছে প্রতি বছরও নিয়ে এবছরও আসলে ব্যবসার শুরুর দিকে যে পরিমাণ ব্যবসা হচ্ছে বা জমজমাট বাণিজ্য হচ্ছে সেই পরিমাণ যদি সে ধারাবাহিকতা আগামী কয়েকদিনও ধারাবাহিকতা বজায় থাকে তাহলে গত বছর যে পরিমাণ তাদের ব্যবসা হয়নি বা লোকসান হয়েছিল সেই লোকসানটি কাটিয়ে তুলে ব্যবসার গ্রাহকের মন যেমন জয় করতে পারবে, পাশাপাশি তাদের ব্যবসায়িকভাবে তারা লাভবান হবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। যেভাবে সাড়া পাচ্ছি মোটামুটি আমরা পুষে উঠতে পারবো বলে আশা করছি। আমাদের এখানে শার্ট, পাঞ্জাবি, থ্রি পিস, ফ্রক এই সমস্ত মালগুলো এখন যেভাবে জমে উঠছে আর সামনে যদি এভাবে জমে ওঠে তাহলে আমরা আশা করি আমাদের পুষে উঠতে পারবো বলে আমরা আশা রাখছি। কাস্টমারের সাড়া পাচ্ছি, ভালো সাড়া পাচ্ছি। ঈদ পর্যন্ত এইভাবে থাকলে আমরা খুব আমরা সাড়া পাবো, ভালো সাড়া পাবো। আমাদের এখন দেশি বিদেশি কাপড়ের পাশাপাশি আমাদের ইন্ডিয়ান, চায়না, পাকিস্তানি কাপড়গুলোর চাহিদা বেশি রয়েছে। বিশেষ করে পাকিস্তানি এবং চায়না ও ইন্ডিয়ান কাপড়গুলোর চাহিদা বেশি, এখানে যথেষ্ট সাড়া পাচ্ছি। আলহামদুলিল্লাহ গতবার তুলনায় এবারে অনেক বেশি সাড়া পাচ্ছি, আমাদের বেচাকেনা খুব ভালো হচ্ছে। আমাদের কালেকশনও ভালো, আমাদের এই কালেকশন যেগুলো আছে মোটামুটি গ্রাহকদের পছন্দ হচ্ছে। থ্রি পিস, পাঞ্জাবি, শার্ট, গেঞ্জি, প্যান্ট সবগুলো আছে, হিজাব, ওড়না সব কালেকশন আছে ইনশাআল্লাহ। সব মিলিয়ে বান্দরবানের রমজানের ঠিক মাঝামাঝি সময়ে আসলে বেশ জমে উঠেছে পোশাকের দোকানগুলোতে। আমরা ভিড় দেখেছি পোশাকগুলোতে, বিভিন্ন জায়গাগুলোতে আসলে পোশাকের দোকানে আমরা সকাল থেকে সন্ধ্যা অবধি রাতে প্রায় মধ্যরাত পর্যন্ত কিন্তু আসলে বেশ কিছু দোকান আসলে খোলা রয়েছে, সবগুলোতে ব্যবসা বাণিজ্য হচ্ছে। আমরা কথা বলেছিলাম পুলিশ প্রশাসনের সাথে, তারা আমাদেরকে বলছে বাজারের সার্বিক নিরাপত্তার বিষয়ে তাদের পক্ষ থেকে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর জোরদার করা হয়েছে এবং সাদা পোশাক এবং পোশাকের বিভিন্ন জায়গায় টহলগুলো তারা জোরদার করেছে। সব মিলিয়ে বর্তমানে যে পরিস্থিতি সেটি বজায় থাকলে আগামীতে ব্যবসায়ী যেমন লাভবান হবে, পাশাপাশি ক্রেতারাও তাদের মন মতো পছন্দের বিভিন্ন পোশাকগুলো নিয়ে তাদের পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে পারবে।